ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, বরং ছড়িয়ে পড়ছে নতুন নতুন স্থানে। হাজির দমকল বাহিনী আধুনিক অগ্নিনির্বাপক যন্ত্র দিয়েও বাগে আনা যাচ্ছে না দাবানলের লেলিহান শিখাকে। এরই মধ্যে আরও আতঙ্কের বিষয় হচ্ছে, আবার ফিরে আসছে সেই শান্তা আনা বা শয়তানের বাতাস, যার ফলে আগুনের প্রকোপ কমে যাওয়ার বদলে আগের মতো আরও ভয়াবহ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এমন অবস্থা অনেকটা হাল ছেড়ে দিচ্ছে আমেরিকা। চেয়ে আছে আল্লাহর কোনো অলৌকিক ইশারায় দিকে, তবে ঠিক কী কারণে এবার দাবানলকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে আমেরিকা? সবকিছু বিশ্লেষণ থাকছে না হয় আজকে রহস্য রিসার্চ এর এ পর্বে। যে আমেরিকা প্রত্যেক যুদ্ধে হেসে খেলে জিতে যায়, তারাই আজ হেরে যাচ্ছে দাবানলের কাছে। শত কোটি ডলারের অগ্নিনির্বাপন ব্যবস্থা কোনো কাজেই আসছে না। নিজের খেয়াল খুশিমতো ছড়িয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার আগুন। দমকল বাহিনী ও ক্লান্ত হয়ে পেছনে সরে আসছে। লস অ্যাঞ্জেলসে চলমান দাবানলে এখন পর্যন্ত প্রায় 13,500 কোটি ডলারের ক্ষতি হয়েছে, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জন। নিশ্চিহ্ন হয়ে গেছে 1000 মার্কিনীর সাজানো গোছানো সংসার। দামি বাড়ি গাড়ি, লক্ষাধিক মানুষ হয়ে পড়েছে গৃহহীন। ভুগছেন নিরাপত্তাহীনতায়, প্রতিটি মুহূর্তে ক্ষতির পরিমাণ বেড়ে চলেছে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এর মতে, এটি আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় হতে পারে। গত কয়েকদিনের আগুনে বিপুল পরিমাণ জমি পুড়ে গিয়েছে। পালা শেষের দিকে প্রায় 3,500 একর এবং নাটোরের দিকে 14,000 একর জমি পুড়ে গিয়েছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। সোমবার রাতে লস অ্যাঞ্জেলসের ভেঞ্চুরা কাউন্টিতে অটো অফার নামে নতুন আরেকটি দাবানলের সূত্রপাত হয়। এটি এখন পর্যন্ত 50 একর জায়গা পড়ে আছে। বিবিসি ওয়েদার সেন্টার জানিয়েছে, সান্তানা বাতাস আবারও ঘণ্টায় 122 কিলোমিটার পর্যন্ত গতিবেগে প্রবাহিত হতে পারে। এতে যেসব জায়গায় গত কয়েক মাস ধরে কোনো ধরনের বৃষ্টি হয়নি, সেগুলো আগুনের সূত্রপাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। এদিকে আগুন নেভাতে যুক্তরাষ্ট্রের আরও 6 অঙ্গরাজ্য থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের ক্যালিফোর্নিয়ায় আনা হয়েছে। এছাড়া উত্তর ক্যালিফোর্নিয়া থেকে 250টি ফায়ার সার্ভিসের গাড়ি এবং 1000 সদস্য দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গেছেন। ফায়ার সার্ভিসের গাড়ির পাশাপাশি হেলিকপ্টারও আগুন নেভানোর কাজে মাঠে নেমেছে। কানাডা থেকে এসেছে অত্যাধুনিক সুপার স্কুপার। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, লস অ্যাঞ্জেলসের ফায়ার সার্ভিসের সব বিভাগ নিয়েই আগুন নেভানোর মতো যথেষ্ট সংখ্যক কর্মী নেই। আগুন নেভানোর কাজে নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে পানি। কারণ গত কয়েক মাস ধরে ক্যালিফোর্নিয়ার তেমন কোনো বৃষ্টি হয়নি। ফলে প্যাসিফিক প্যারিসে এলাকার কিছু হাইড্রেন্ট শুকিয়ে গেছে। শহরে অল্প পানি সরবরাহ ব্যবস্থা দিয়ে দাবানল নেভাতে গিয়ে সমস্যায় পড়েছেন তারা। রাজ্যের বন ও অগ্নি সুরক্ষা বিভাগ ক্যাল্প ফায়ার নামে পরিচিত প্রতি বছর আগুন প্রতিরোধ ও মোকাবেলায় $4 বিলিয়ন ব্যয় করে এই বিভাগ গত এক দশকে বড় পরিমাণ অর্থ দিয়ে গড়ে তোলা হয়েছে। 12,000 কর্মীর বিশাল বাহিনী, এমনকি একটি বিমান বাহিনীও আছে তাদের। এরকম বিমান বাহিনী অনেক বেশি বিমান বাহিনীর চেয়েও বড়। দাবানল প্রতিরোধে ক্যালিফোর্নিয়ার শত শত সেন্সর, তাপমাত্রা ও আর্দ্রতা পর্যবেক্ষণ করা হয়। ক্যামেরাগুলো পাহাড়ের চূড়া থেকে নজরদারি করে এবং স্যাটেলাইট থেকে ডেটা সংগ্রহ করে। এরপর তথ্যগুলো সুপার কম্পিউটার বিশ্লেষণ করে আগুনের ঝুঁকির মডেল তৈরি করে। তবে এত কিছুর পরও দাবানলের কাছে হার মানতে হচ্ছে ক্যালিফোর্নিয়াকে। এই দাবানলের জন্য দায়ী আবহাওয়া। বৃষ্টি না হওয়ায় অঞ্চলের ঝোপঝাড় সম্পূর্ণ শুকিয়ে গেছে। প্রতিবেশী দেশ কানাডা ও